নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেটে এই মুহূর্তে একটি ঘটনা নিয়ে এসেছি আপনাদের সাথে। আমি আলী হায়দার মৃদুল। একজন ব্যক্তি, আমরা ফিল্মে দেখে দেখে থাকি যে আসলে কোথাও যাচ্ছেন, যাওয়ার পথে কয়েকজন রাস্তা ব্লক করে তারপর অপহরণ করে নিয়ে গিয়ে টাকা দাবি করে, এবং ঠিক এরকমই একটি ঘটনার সাক্ষী হয়েছেন আমার সামনের যিনি যাকে দেখতে পাচ্ছেন এই ভুক্তভোগী। তো আমরা শুরুতেই তার কাছ থেকে জানবো যে আসলে কি হয়েছিল আপনার সাথে। আজকে শুনি যে আমরা দেখে আপনাদের কাছ থেকে জানতে পেরেছি যে আপনি অপহরণ হয়েছিলেন, কিভাবে হয়েছিলেন একটু বিস্তারিত যদি বলতেন। আসসালামু আলাইকুম। আমি সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। আমি গাড়ি কিনার লাগি নিজস্ব গাড়ি দিয়ে রওনা দিয়েছেন? আমার নিজস্ব গাড়ি দিয়ে আমি রওনা দিছি। এটা গাড়ি কিনার লাগি। আমার লগে আছিল টাকা 5 লাখ। ওখানে আইসি তেতলির সামনে আমার সিগন্যাল দিয়েছেন গাড়ি। আমি সিগন্যাল দিলে আমি গাড়ি খাড়া করাইছি। ড্রাইভারটা কইছি গাড়ি খাড়া করে দিলে জিজ্ঞাসেন তোমার পরিচয়। আমি কইছি ভাই আমি ঢাকাত জিরাম, ওরা কাজে যেতাম। বলে তুমি গাড়ি তুললাম, গাড়ি তুললাম। আমি আমার গাড়ির বেগর টাকা 4 লাখ 5 লাখ ও 5 লাখ টাকা নিছেন নিয়া আমার কোজন সাইকেলে উঠো। আমার ড্রাইভারটা তারপরে 2-3টা দিয়া কোজন গাড়ি লিয়ে যা। আমার সাইকেলে তুলিয়া লিয়ে গেছেন প্রথম এক বাড়িত গিয়া আমার কোজন টাকা 20 লাখ দেওয়ার লাগি, আর নাইলে সারা হইতো না। ওরা এখান থেকে আমার ফোন দিছি বাড়িত ফোন দিলে তারা কোজন কোন জায়গাত। আমি কইছি অমুক জায়গাত তেতলিত কই আইলে অন থেকে হরাই লিয়া গেছেন। আর 2 কিলোমিটার ভিতরে সাইকেল করে 10-12 জনে নিয়া ওখানে আমার হাত পা বান্ধিয়া কজন বাড়িতে ফোন দিয়ে তারা তো মোবাইল রাখিয়া কজন কোনটা তোর বাড়ির নম্বর বলে ওইটা ফোন দিছি। আমার আব্বারে আম্মারে ফোন দিছি, ফোন দিয়ে কইছে আমার বাসাও আমার টাকা দাও। বাদে আমার বন্ধুরে ফোন দিছি, ও আমার সম্পর্কে সোজার ভাই সাহেবরে ফোন দিছি, আমার মামারে ফোন দিছি। দিয়া কইছে আমার বাসাও টাকা দাও, আমার বাসায় নো বাদে আমার যেখানে হইব আমার বাসাও আগে। আমার অস্ত্র ধরছেন যে সময় আমি তারা 10 লাখ কইছেন, আমি কইছি না 1 লাখ দিমু। ওই সময় আমার অস্ত্র ধরছেন মাথাত ধরিয়া কইছেন বন্দুক চিহ্ন বন্দুক ধরিয়া কইছেন টাকা আনিলে আনাইলে শেষ করলি মু টাকা লেটা লেট করেন কিতা লাগি। আমি টাকা না আনতে পারিয়া বিকাশের ঘর থেকে আমার হাতে কোনো সিন আছে তো বিকাশের ঘর থেকে আমি টাকা আনাইছি। টাকা আনাইয়া কইছি ভাই তারা কইছেন আমার টাকা লইয়া আইতে। আমার আব্বা কইছেন আমি লইয়া আইমু টাকা, তারা মানছেন না। আমার বন্ধু আমার ড্রাইভারও কইছে টাকা লইয়া আইব। আমার স্যার ভাইও কইছে আমি টাকা লইয়া আই, কোন জায়গার ঠিকানা দো। তারা ঠিকানা দিছেন আমার বিকাশও লম্বার। আমি বিকাশ থেকে ফোনে যোগাযোগ করিয়া বিকাশের টাকা নাই সব পূর্ণ ডকুমেন্ট আমার কাছে আছে। আমার কিভাবে টর্চার করে তারা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকজন ভাই আসলা লগে একটু আপনার থেকে শুনি, আসলে আপনি তো ড্রাইভার হিসেবে আসলাম, শুরুটা কিলান হয়েছিল? শুরুটা হইলো আমরা যখন চণ্ডীপুল পাস দিছি, পাস করার পরে আমরা একটু সাবনিক যাওয়ার পরে দেখছি মানুষ জড়ো হয়েছেন। তখন একজন সাইকেল নিয়ে তারা 2জন ভাই আমরা গাড়ি সামনে পরে গাড়ি আটটানি পরে আমার ভাই লাগে জিজ্ঞাসেন তে তোমার পরিচয় কিতা যেটা কই থেকে আইসো ভাইয়া টান কইছেন সব কিছু আমরা অমুক জায়গায় যেতাম গাড়ি লওয়া যেতাম। ওখান করার বাদে এখন গাড়িতে গেলাম মুক্তা তো ভাই গাড়িতে গেলাম আমি গাড়িতে আসলাম। থাকার পরে ভাই যে টাকার ব্যাগ আছিল টাকা থেকে নিছেন 5 লাখ টাকা। আর বাইরে পরে আমারে আমি বাইরে টানাটানি করে আর কি জুড়ে লইয়া দিতা। পরে আমি বাইরে লাগি ধরছি, ধরার লাগে বললাম তখন বাইরে লইয়া কই দিতা। তখন আমারে মানে কুল কিল মারছেন, গুজি দিছেন, তারপরে পরে বাইরে লইয়া গেছেন গিয়া তারা জোরপূর্বক সাইকেল করে তুলিয়া যাওয়ার পরে তো আমি অসহায়, আমি একলা কিতা করতাম। পরে আমার ভাই সাইম বাইরে ফোন দিছি, আমার যারা যারা আমার আশপাশ যারা আসেন এরা ফোন দিছি। ফোন দেওয়ার পরে সবাই জানাইছি বিষয়টা হলো ও পরিস্থিতি মাঝে আছি ভাই আপনারা আসতে। পরে আমার ভাই তারা আইসেন, পরে আমরা লগে যোগাযোগ হয়েছে বাইরে যে নিয়ে তারা চোরতারিং করছেন। করার পরে যে বিকাশ নম্বর দিছেন বা টাকা নিছেন সম্পূর্ণ ডকুমেন্ট আমরা কাছে আছে। ওরকম পরিস্থিতি চেয়ারম্যান আমরা গেছিলাম। পরেও আপনারা যে অলিউর রহমান চেয়ারম্যান মনে হয় অলি, তানোর কাছে গেছিলাম। তানোর কাছে যাওয়ার পরে তাইনও আমরা কোনো একটা সান্ত্বনা দিতে পারছেন না। ও আমার বড় ভাই ফরল ভাইও আসলাম আমার লগে, তাইনও কইবা বিষয়টা চেয়ারম্যান আমরা কীরকম সান্ত্বনা দিছেন। একজন জনপ্রতিনিধির কাছে গেলে কিরকম সান্ত্বনা পাওয়া লাগে আর কিরকম সান্ত্বনা পাইলে মানুষ খুশি হয় বা তাই কোন সান্ত্বনা দিছেন ওগুলো আমরা করি আছি। আমার নাম মুস্তফা আহমেদ। আচ্ছা, আপনার আপনার নামটা? আমার নাম মামুনুর রশিদ। মামুনুর রশিদ ভাই, আসলে তিনি অপহরণ হয়েছিলেন। আচ্ছা, আপনারা কিভাবে জানতে পেরেছিলেন খবরটা? আসসালামু আলাইকুম। আমি আসলাম ঢাকা, আমি ওদিকে যাওয়াত হরিপুর যাওয়াত। তখন আমার সাথে আরো 2টা বন্ধু, তখন আস্তে করে দেখি তেতলির ওইখানে রাস্তার সাইডে একটা ঝামেলা। তখন আমি
চাইছি সে জন্য দেখছি আমার ভাই, আমি গাড়িতে মারছি তাবা, গাড়ি তাবা মারার লগে ড্রাইভার বলছে কি হয়েছে, বলে এখানে নামাই দেন আমাদের লোক এখানে দেখতেছি অনেকগুলা মানুষ কি করতেছে। তখন আমি দৌড়িয়ে গেছি, দৌড়িয়ে গিয়ে দেখি যে ওনারে দইরা গাড়ি হাই চেক করিয়া ওনারা নিয়ে যেতেছে। তখন আমরা বললাম কই নিয়ে যাবেন, বলে না আমরা আনিয়ে দিব, একটু আমাদেরকে দেও। তারপরে তো ওনাকে নিয়ে গেছে, আমরা তো আর রাখতে পারি না, অনেকগুলো লোক ছিল। তারপর তো ওকে নিয়ে গেছে, আনুমানিক কতজন হবে? অনুমানুক 15 থেকে 20 জন হবে। তারপর তো ওনা নিয়ে গেছে, তো তারা কি দিয়ে আসছিল? সাইকেল দিয়ে। সাইকেলের নাম্বার কারো মনে আছে কিনা আপনার? মোটরসাইকেল অ্যাকচুয়ালি মনে নাই, একটা কারের নাম্বার কারো ছিল? কারও ছিল। কারের নাম্বারটা একটু বলেন। কারের নম্বরটা হইলো বাসার ভিতরে ছিল? ঢাকা মেট্রো তো 15,6101। পরে তো ওনাকে নিয়ে গেছে। তখন আমি আমার এলাকায় যারা ভাই ব্রাদার আছে সবাইকে খবর দিছি যে এইভাবে মামুন ভাইকে নিয়ে যাচ্ছে, আমরা তো ওকে আর কোথায় খুঁজে পাচ্ছি না, তো আপনারা একটু আসেন। তারপরে তো আমার সদ্য নিজের মামা অ্যাডভোকেট উনিও আসছেন। কোথায় কোথায় লেনদেন করেছেন? লেনদেন আমরা হরিপুর বাজার থেকে বিকাশের মাধ্যমে লেনদেন করেছি। আমাদের টাকা করেছে 2.5 লক্ষ টাকা। আমাদের কাছে ডকুমেন্ট আছে, আমাদের কাছে ডকুমেন্ট আছে মোবাইলে। ওনাকে কোথায় পেলেন? মামুন ভাইকে ওই শিববাড়ি পেয়েছি, ওনাকে শিববাড়ি নিয়ে ফেলে দিয়ে ওরা চলে গেছে। উনি এখানে আমরা কল দিয়েছেন, আমরা বাদে ওইখান থেকে গাড়ি নিয়ে ওইখানে নিয়ে আসছি আবার। আচ্ছা, আমাদের এখানে আরেকজন ভাই আছেন, আপনাদের কারো উপরে সন্দেহ আছে কিনা? নাম, আপনার নামটা একটু। নাম সালাম আলাইকুম, আমার নাম ফখরুল ইসলাম। আমি খবর পাইছি আমার একটা ছোট ভাই অপহরণ হয়েছে। অপহরণকারীর আমি তো তুকাইয়া পাই নাই, আমি তুকাইতে ওল সিলেট তুকাইয়া আমি আইছি এই যে সুনামগঞ্জি বাইপাসের মুখে। আবার পরে আমার যে ছোট ছোট ভাই এনে ঘুরে সবাই পাইছে। পাওয়ার পরে আমার কোয়েশন বলে, আমি বললাম বলে কোনো মামুনের কোনো খবর পাইছো নি? বলে মামুনের কোনো খবর পাইছি না। এখন তারা চেয়ারম্যানের বাড়ি বনো আসেন গেছি। আমি চেয়ারম্যানের বাড়ি যাওয়ার পরে গিয়া পাইছি চেয়ারম্যানে তাই ফোন, অলিউর রহমান চেয়ারম্যান, এটা তেতলি ইউনিয়নের চেয়ারম্যান, তেতলি ইউনিয়নের চেয়ারম্যান। তো আমি অলিউর রহমানের চেয়ারম্যানের বাড়িতে গেছি, আমি আর আমার বাগনা একটা লোকে। যাওয়ার পরে গিয়া পাইছি আমার বদরুল বাইরে, আমারও আরো ছোট ছোট বাইরে তারা 10-12 জনটা গিয়া পাইছি বহুত। চেয়ারম্যান বাইরে মানে তাই কথা কইতেছ। আমি চেয়ারম্যান সাহেব বললাম, বলে চেয়ারম্যান সাহেব বলে কিতা, বলে আপনি তো, আমি তো মাত্র আইছি, এই বুড়তে কোনো খবর আছে নি মানে এলা দিবানি এবং না দিবা না বার করিয়া ভূমিকাটা চেয়ারম্যানের এই সময় গিয়া ভাই আমি ফোন করতে তাই বাইরে বার হইয়া মানে আমার লোক মানে যারা অপহরণ করছে এর কাছে ফোন দিয়া আমি উঠে করে ভাই আমি যদি এটা আল্লাহ জানে, এটা জানাইছি আগে প্রথম আপনারা জানাইছেন। চেয়ারম্যানের বাড়ি যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব ওইটা করে বলে আমি একটু বহুত ফোন মারছি, 2টা লোকে মাতিছিলাম, মাতিয়া টাকা দাবি করে অলরেডি দেয় না, এলা টাকা ছাড়া তাহলে মানে টাকা দিয়েও আনাইলাও। আমি বললাম চেয়ারম্যান সাহেব বলে কি আরো একটা ফোন দিয়ে দেখিল, বলে এখন ফোন মানে ফোনটা খালি বার করিয়া বোন খানো লাগাইছেন, লাগাই দুটা ফোন বন্ধ করলিছে। আমি বললাম আমার বদরুল বাইরে এবং আমার ও বাই লাগে সাহেবরে বললাম চলো বাইক না যাই গিয়ে বুঝুন তো চিনো আর থেকে লাভ কি দা কেন হচ্ছে চেয়ারম্যান ওইটার মাঝে জড়িত 100% চিওর চেয়ারম্যানের জড়িত বুঝছেন তো হচ্ছে চেয়ারম্যান ওইটা করে টাকা দাবি করছে তো টাকাটা দিলাও। চেয়ারম্যান অপহরণকারী, 1 নম্বর অপহরণকারী চেয়ারম্যানের নেতৃত্ব এই ধরনের কার্যগুলো আমরা কিভাবে বাঁচবো এই দেশে, কিভাবে বাস করব? আমাদের ছোট ভাই বেমারি মানুষ, সারা অল বডি তার অপারেশন, অল বডি অপারেশন, অল বডি। অপারেশন প্লাস উনি ডায়াবেটিসের রোগী, তারপর হার্টে ওনার সমস্যা, ইন্ডিয়াতে বারবার চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে ওনাকে নিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছে আমরা সেটা মেনে নিতে পারতেছি না। আমরা সুষ্ঠু বিচার চাই। ওদেরকে প্রশাসন আজকে দিনের মধ্যে ওদেরকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিতে হবে, অন্যথায় আমরা কঠোর অবস্থানে যাব। আজকের দিনের মধ্যে ওদেরকে গ্রেফতার করতে হবে। আমরা সন্ত্রাস অবশ্যই আছে। একজনের নাম হলো সাদেক, উনি শুনেছি যুবদল করেন, সাদেক আর মিজান, তারপরে ফাহিম, আমরা ওই সালেক, ওরা ডাকাডাকি করতেছিল যখন আসছিল এই সাদেকের দিকে এই ফাহিমের দিকে, তখন এদের কাছ থেকে আমরা শুনতে পেলাম এই নামগুলা। এটাই হলো চিরন্তন সত্য। তাদের বাসা ওই জায়গায়, তেতলির আশপাশ সবার বাসা ওই জায়গায়। তাদেরকে ওই যে লোকেরা বলছিল তারা ডাকাডাকি করছে না, এই সাদেকের দিকে আয়, এই ফাহিমের দিকে আয়।
আপনারা ওই ব্যক্তিদেরকে চিনেন নাকি যাদের নাম দেখলে বলছেন? অবশ্যই চিনবো। দেখলে অবশ্যই চিনবো। যাদের নাম বলছেন তাদেরকে চিনেন নাকি কিনা? না, আগের কোনো আগের কোনো পরিচিত না, আগের আগের পরিচিত না, তবে আগের পরিচিত কাউকে সন্দেহ আছে কিনা? না, না, আগের পরিচিত কাউকে শুনতো না। আচ্ছা, কেউ আপনাদের খবরটা কে পৌঁছে দিয়েছে এরকম কোনো খবর আমি আছে? নিজে ফোন দিছি। উনি নিজে ফোন দিয়েছেন। মানে উনি যে টাকা নিয়ে যাচ্ছে এই খবরটা তাদের কাছে কেউ পৌঁছে দিয়েছে এরকম কারো সন্দেহ আছে কিনা? না না, এরকম সন্দেহ নেই। এরকম এরকম সন্দেহ থাকলেও তো আমরা বলতে পারছি না। অবশ্যই হয়তো কারোর মাধ্যমে জানতে পারছে, জানতে না পারলে তো এইভাবে গাড়ি আটকানো হতো না। অবশ্যই কারোর মাধ্যমে জানা হয়েছে, তার জন্য গাড়ি আটকে তল্লাশি করে 5 লক্ষ টাকা নিয়ে গেছে। তারা এরপরে এক গাড়ি থেকে তারা 10 লক্ষ টাকা লইছে অলরেডি। এক গাড়ি থেকে তারা বলে 10 লক্ষ টাকা রয়েছে। আমার ছোট ভাইরে কইছে বলে এক গাড়ি থেকে 10 লক্ষ টাকা লইছি, তোর এক গাড়ি থেকে লইছি 5 লক্ষ টাকা, তুই আমারে দিবে 20 লক্ষ টাকা, নাইলে তুই যাইতে পারত না, তোর পিস্তল দিয়ে গুলি করে মারিলিমু। এইভাবে তারা গাড়ি আটকে আটকে আমার মনে হচ্ছে যে ও আমার বাইকে যেভাবে বলছে, তারা আরো গাড়ি তল্লাশি করে এইভাবে যার ছাতাবাজি করে, তার পরিপ্রেক্ষিতে ওনাকেও এইভাবে ছাতাবাজি করে ওনার টাকা নিয়ে গেছে। আমার নাম মোহাম্মদ সায়েম আহমেদ। ধন্যবাদ। তো দর্শক, তারা এই মুহূর্তে খুজারখোলা যে স্কোয়ার আছে স্কোয়ারে অবস্থান নিয়েছেন এবং অল্প কিছুক্ষণ আগে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তো দর্শক, তারা তাদের সাথে যেমনটা আজকে সকাল 6টার দিকে অনুমানিক ওনাকে অপহরণ করা হয়, তারপর তাকে নিয়ে যাওয়া হয় কোনো এক জায়গায়, যেমনটা আসলে তিনি বললেন তেতলির হয়তো আশপাশে কোনো একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। তখন তাকে ছেড়ে দিতে তারা অপহরণকারীরা টাকা দাবি করেন। দাবি করার পর অতঃপর তাকে আমরা দেখতে পারি যে যারা এখানে তার ফ্যামিলির মেম্বার যারা আছেন তারা উদ্ধার করে নিয়ে আসেন। তো দর্শক, এই ছিল এখান থেকে সবশেষ সাথে